পিলখানা হত্যা মামলায় খালাস পেয়েও ১১ বছর ধরে জেল খাটছেন ২৭৮ জন বিডিআর সদস্য। বিস্ফোরক মামলার অজুহাতে তাদের বন্দী রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। খালাস পাওয়া ব্যক্তিদের বছরের পর জেলে বন্দী রাখা মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল। ২০০৯ সালের পিলখানা হত্যা মামলায় আসামি করা হয় ৮৫০ জনকে। ২০১৩ সালে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২৭৮ জনকে খালাস দেয় নিম্ন আদালত। ২০২০ সালে উচ্চ আদালতের রায়ে সামান্য পরিবর্তন হয়, খালাস দেয়া হয় ২৮৩ জনকে। হত্যা মামলায় যাদের খালাস কিংবা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে তাদের অনেকের সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি মিলছে না। স্বজনরা বলছেন, বিস্ফোরক মামলায় তাদের নাম থাকায় জেলে রাখা হয়েছে। এ মামলার অগ্রগতিও তেমন নেই। এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে কষ্টের কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমার বাবা উনি ২০১১ সালে হত্যা এবং বিস্ফোরক মামলায় ওনার মামলা করা হয়, চার্জ করা হয় ওনার উপরে, এবং উনি হত্যা মামলায় বেকসুর খালাস পান ২০১৩ সালে। উনি সেই বিস্ফোরক মামলার আসামি নন, তবুও বিস্ফোরক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে কোনোভাবেই মুক্ত করা যাচ্ছে না। আমিও এই মামলায় ২০ দিন রিমান্ডে ছিলাম, ডিজিএফআই রিমান্ড। আমি তখন এইচএসসি পরীক্ষার ক্যান্ডিডেট ছিলাম, পরীক্ষা দিতে পারি নাই। পরীক্ষা কিভাবে দিব, আমাকে মেরেই তো আমাকে হসপিটালে যে নিয়ে গেছে, কোলে করে তুলে নিয়ে গেছে। বাবা সবসময় একটা কথাই বলতো, জেল থেকে বের হওয়ার পরে, সারা জীবন সততার সাথে চাকরি করে শেষ বয়সে রাষ্ট্রদ্রোহী মামলা মাথায় নিয়ে পৃথিবী ত্যাগ করতেছে। এটা আসলে যে কি কষ্টের, এটা আসলে আমাদের ফ্যামিলির লোক ছাড়া আসছে, এছাড়া কেউ বুঝবে না ভাই। গুরুত্বপূর্ণ মামলাটি ১৬ বছরেও শেষ করতে না পারায় তখনকার সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন এই আইনজীবী। এটা আসলে সরকার চায়নি, এটা হয়তোবা বিচার বিভাগ এখন স্বাধীন, তখন হয়তোবা নির্বাহী বিভাগ এটাকে আটকে রাখছে, এই জন্য তারা জামিন পায়নি। আর যারা খালাস পেয়েছে অলরেডি তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক, অথবা মুক্তির যে কোনো নির্বাহী আদেশ হোক, তাদেরকে কোনোভাবে মুক্তির ব্যবস্থা করা হোক। ওই বিডিআর বিদ্রোহে যারা গিয়েছিল তারা তো বিভিন্ন রকম ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমান সরকারের আমি বলবো যে এই মামলাগুলোকে অবশ্যই দ্রুততার সাথে তদন্ত সম্পন্ন করে দ্রুততার সাথে এগুলাকে নিষ্পন্ন করা প্রয়োজন। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিডিআরের পরিবারও। মাহবুব কবির চপ্পল, এটিএন বাংলা, ঢাকা।